হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কলা পাতা ইলিশ মাছ ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণই মজা। তো এর জন্য কলা পাতা নিয়ে নিয়েছি কেটে, এরপরে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 6 পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষা বাটা। সরিষার সাথে 2টো কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এজন্য পেঁয়াজটাও কিন্তু কম দিয়েছি, একটা দিয়েছি। তো এরপরে এই মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আমি তেল। আগে তেল দিলাম না, এ পর্যায়ে তেল দিতে হবে। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছে কিন্তু সরিষার তেলটা খুব ভালো লাগে। তো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। আগে মশলার সাথে যদি তেলটা দিতাম তাহলে কিন্তু মাছের গায়ে মশলাটা লাগতো না, এজন্য কিন্তু আমি পরে তেলটা দিয়ে দিয়েছি। তো মাছটা ম্যারিনেট করে রেখে একপাশে রেখে দিলাম। এরপরে কলাপাতা নিয়ে নিলাম, এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এরপরে হাত দিয়ে এভাবে কলাপাতার উপরে লাগিয়ে দিচ্ছি। তো তেলটা খুব ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে আমি সাজিয়ে নেব। তো আমি দুইভাবে দেখাচ্ছি আপনাদের, এভাবেও কিন্তু আপনারা বেশি মাছ হলে সাজিয়ে দিতে পারেন। তো আমার মাছ এখানে কম আছে, এজন্য কিন্তু আমি এভাবে দেইনি। এবং ভিতরে কিন্তু আমি আলু দেব ভাজা, তো এজন্য আমি কিন্তু এভাবে করে নিচ্ছি। তো তাহলে কিন্তু ভিতরে একটু জায়গাটা বেশি হবে। তো এই দেখুন আমি কিন্তু এভাবে করে সাজিয়ে নিয়েছি মাছগুলো। কলাপাতা এক সাইড করে রেখে এরপরে বাকি যে মশলা আছে, মাছ মাখানোর পরে এই মশলার ভিতরে 2টো মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে আলুগুলো একটু চটকে মেখে নিতে হবে যাতে আলুটা একটু নরম হয়ে আসে। তো আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে মাছের মাঝখানে যে ফাঁকা অংশ রেখেছি, এই ফাঁকা অংশে কিন্তু এই মেখে রাখা আলু দিয়ে দিতে হবে। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে দিয়ে দিবেন। তো এভাবে আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। রুটি ভাজার যে তাওয়া আছে, এই তাওয়ায় কিন্তু এই মাছ ভেজে নিতে পারবেন। তো নিচে আমি একটা পাতা দিয়ে দিয়েছি এক্সট্রা, যাতে নিচ থেকে পোড়া না লাগে। তো এরপরে আমি যে পাতায় মাছ সাজিয়েছি ওটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে চুলায় বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে। তো এভাবে করে আস্তে আস্তে কিন্তু এই মাছটা ভেজে নিতে হয়। তো হাত দিয়ে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। তো নিচ থেকে দেখে নেব যে পাতাটা বেশি পুড়েছে কিনা। তো এ পর্যায়ে আমি নিচের পাতাটা তুলে ফেলে দিচ্ছি, যাতে এই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং নিচে মাছের নিচে একটু লাল লাল দাগ দাগ হয়। তো এভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে মাছটা ভেজে নেওয়া হয় তাহলে চারপাশে কিন্তু খুব সমানভাবে ভালো করে ভাজা হয়ে যায়। তো এ পর্যায়ে কিন্তু আমি মাছটা উল্টে নেব। দেখুন সমস্ত পানিটা টেনে গিয়েছে এবং নিচ থেকে কিন্তু একটা যে কালো দাগ ওটা কিন্তু লেগেছে পাতায়, এতে কিন্তু মাছের উপরটা একদম লাল লাল হবে। তো এ পর্যায়ে আমি মাছটা উল্টে দেব। তো আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি। তো এভাবে উপরে দিয়ে তারপরে উপরে একটা প্লেট দিয়ে এভাবে আমি উল্টে নিচ্ছি। তো এরপরে আবারও আমি মাছটা চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় বসিয়ে দেওয়ার পরে আবারও 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো, যাতে কলা পাতাটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো 2 মিনিট পরে ঢাকাটা খুলে আমি পাতাটা তুলে নিচ্ছি। দেখুন পাতাটা কিন্তু একদম মাছ থেকে আলগা হয়ে গিয়েছে। দেখুন মাছের যে গায়ে যে একটা লালচে দাগ পড়েছে, এটাই কিন্তু কলা পাতায় মাছ ভাজার আসল স্বাদ তৈরি করে। তো এভাবে যদি একটু দাগ দাগ লাগে লালচে, তাহলে কিন্তু এই মাছ ভাজাটা খেতে খুব বেশি ভালো লাগে। তো কলা পাতায় একটু যে আলু লেগেছিল ওটা আমি উঠিয়ে দিয়ে দিলাম। তো আবারও একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতাটা মাছটাকে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। তো বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কলা পাতায় এভাবে মাছ ভাজা। তো এটা কিন্তু খুব ভীষণই মজা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।